ইন্না ফিল জান্নাতি গুরাফা, জান্নাতের ভিতরে স্পেশাল কিছু বালাখানা থাকবে, স্পেশাল বালাখানা। ওইগুলো কেমন? আল্লাহর রাসূল বলেন, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। এত উন্নত মানের কারুকার্য, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। একটা ইট স্বর্ণ আর একটা ইট রূপা, মাঝখানে জাফরানের জোড়া দেওয়া হবে। স্প্রে মারতে হবে না রুম সুগ্রাণ করার জন্য। দুই ইটের মাঝখান থেকে অটোমেটিক গ্রান বাহির হইতে থাকবে। উন্নত মানের কারুকার্য সম্পন্ন বালাখানা, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। ডিজাইন কারুকার্য এতটাই সুন্দর হবে, নবীজি বলেন, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। স্বামী স্ত্রী দুজন ওই বালাখানায় যখন ঢুকবেন, আপনি আরাম করছেন বালাখানার ভিতরে, বিবি যদি কোনো কারণে বাহিরে যায়, এই পেরেশানি মনে আনতে হবে না, কই গেল না জানি, কই ঘুরতেছে, ভিতর থেকেই দেখতে পারবেন। আল্লাহর রাসূল বলেন, এমন উন্নত মানের কারুকার্য বালাখানা। আপনি বাহিরে ঘুরছেন, বিবি ভিতরে থাকবে, কি করছে ওটা আপনি বাহিরে থেকেও দেখতে পারবেন। এই উন্নত মানের স্পেশাল বালাখানা আল্লাহর রাসূল বলেন সব উম্মতকে দেওয়া হবে না, স্পেশাল আমলকারী কিছু মানুষকেই স্পেশাল বালাখানা দেওয়া হবে। নবীজির ওয়াজের সময়সীমা এমনও গিয়েছে 1 মিনিটের 1.5 মিনিটের ওয়াজ। তবে সাহাবীরা এই 1-1.5 মিনিটের ওয়াজকে স্বর্ণরূপার চেয়েও দামি করে গুছায়া বাড়িতে নিয়ে যাইতেন, সাথে সাথে আমল শুরু করে দিতেন। ওই মাটির মানুষগুলো দামি হয়ে, স্বর্ণের চেয়েও দামি হয়ে তারকার তুল্য হয়ে গেছে। নবীজি বলেন, আমার এক একজন সাহাবী আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী তারকার মতো। তারকার সাথে তুলনা দিয়েছেন কেন? তার কারণটা কি? এমন একটা যুগ ছিল, বড় বড় সমুদ্র মরুভূমিতে মানুষ পথ ঠিক করত তারকা দেখে, উত্তর দক্ষিণ দিক ঠিক রাখতো তারকা দেখে। আল্লাহর রাসূল বুঝালেন, আমার সাহাবীদেরকে যদি কেউ দেখে, অনুসরণ করে, তাদের জান্নাতের রাস্তা ঠিক থাকবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। আমরা এখানে সবাই মুসলমান, কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে মুসলমানই থাকে না। আমি একজন মুসলমান, আমার ব্যবসায় থাকবে মুসলমানি। আমি যদি একজন মুসলমান, আমার কৃষিতে থাকবে মুসলমানি। আমি মুসলমান, আমার পরিবার পরিজনে থাকবে মুসলমানি। ইসলামের আদর্শ মেনে চলাই আমার কাজ। বর্তমান সময়ে আমরা দেখতে পাই মুসলমানদের সমাজে জন্ম থেকে বিয়ে পর্যন্ত, বিয়ে থেকে একবারে মরণ পর্যন্ত
সব সেক্টরে মুসলমানই পাওয়া যায় না। একজন শিশু জন্ম নেওয়ার পর মুসলমানদের করণীয় কি, এটা অনেকেই জানেও না, জানলে অনেকেই মানেও না। ছেলে হোক আর মেয়ে হোক, জন্ম নেওয়ার পরে বাড়িতে হোক আর হাসপাতালে হোক, শিশু জন্ম নেওয়ার সাথে সাথে ময়লা সাফ করে তালে কুলে উঠায় নিয়ে ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দ শোনাতে হয়। আমরা মুসলমান, কিন্তু সব সেক্টরে মুসলমানই নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, শোনো, এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে থাকতে পাঠান নাই, চলে যেতে হবে। দুনিয়ার জমিনে যদি আল্লাহ আমাদেরকে থাকতে পাঠাইতেন তাহলে থাকার গড়ও বানায়া দিতেন। এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন ইবাদতের জন্য, তাই আল্লাহর ইবাদতের ঘর আল্লাহ বানিয়েছেন খানায়ে কাবা। পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহর ঘর, খানায়ে কাবার ঘর, ইবাদতের ঘর। বান্দারে, তোমার দুনিয়ায় থাকার জন্য পাঠানো হয় নাই, থাকবা যেখানে আল্লাহ তোমাদের জন্য ঘর বানাইছেন সেখানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা যেহেতু মুমিন, শুধু নামে মুমিন হয়ে লাভ নাই, কামে মুমিন হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও, তোমার ঘুমটাও সওয়াব হবে। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও, তোমার খানাটাও সওয়াব হবে। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকিয়ে যাও, প্রত্যেকটা কাজই তোমার সওয়াব হবে। এই দুনিয়া থেকে যে যত বেশি সওয়াব কামাবে, আখিরাতে পরকালে যেখানের জিন্দেগির শুরু আছে কোনো শেষ নাই, ওইখানে যার যত নেকি সে তত ধনী। দুনিয়াতে বেঁচে থাকতে হলে আমাদের খানা লাগবে, খাবার খাই। ক্ষুধা নিবারণের জন্য যদি কেউ খাবার খায়, টেবিলে বৈশা বা দাঁড়ায় খাইলেও খিদা নিবারণ হবে, সওয়াব হবে না। খিদা দূর করাটা যদি নবীর তরিকায় হয়, তাহলে 100 শহীদের সওয়াব আমলনামায় হবে। গোসল আমি ইচ্ছা করলে লাভ দিয়েও পানিতে পড়তে পারি, শরীর ভিজবে, কিন্তু এই গোসলটা যদি আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় করি, গোসল ইবাদতে শামিল হবে। আমি ঘুমাইতে যাই, যেভাবে ইচ্ছা চিত্তইয়া কাইত্তইয়া পড়তে পারবো, কিন্তু আল্লাহর রাসূলের তরিকা মেনে যদি আমি বিছানায় শুইতে যাই, শুইতে পারি, এটা নেকি ইবাদতে শামিল হবে। আমার ব্যবসা দুনিয়াদারি করব, টাকা পয়সা আয় করব, ব্যয় করব, খরচ করব, ওইখানে যদি আল্লাহর রাসূলের সুন্নত অনুসরণ করতে পারি, এমনকি বাথরুম ব্যবহারও ইমানদারের জন্য সওয়াবের কাজ। বাথরুমে ঢুকার সময় কোন পা ঢুকানো, কোন পা দেওয়া, জোরে আওয়াজ দিয়া কোন পা, বাম পা দিয়া ঢুকতে হয়, ডান পা দিয়া বের হইতে হয়। এই দুইটা কাজ যতক্ষণ বাথরুমের ভিতরে থাকবেন, জরুরত সারবেন, হাজত পূর্ণ যতক্ষণ করবেন, মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়া, জবানে কোনো তাসবিহ না পড়া, বাথরুমের ভিতরে উচ্চারণ করে জিহ্বা নাড়ায়া ঠোঁট নাড়ায়া তাসবিহ না পড়া, মনে মনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে মনে পড়া। বাম পা দিয়া ঢুকলেন, ডান পা দিয়া বের হলেন, মনে মনে ভিতরে আস্তাগফিরুল্লাহ পড়লেন, সারলেন দুনিয়াদারির জরুরত, বাথরুম সারলেন, কিন্তু ইবাদতে শামিল হয়।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানওয়ালারা, তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে ইবাদত করার জন্য, গোলামির জন্য। মুমিন হয়েছ, মুসলমান হয়েছ, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। তুমি নামে মুমিন কিন্তু কাজে কামে ইসলাম নাই, এমন হইও না। আল্লাহর রাসূলের প্রত্যেকটা কাজ, প্রত্যেক সেক্টরে নবীর বিধান আছে না নাই? ইসলামের বিধান দেওয়া আছে। এটা একটা একটা করে জানবা আর আমল করবা, জানবা আর আমল করবা। যদি রাসূলের সুন্নত দিয়া তোমার জীবনটা সাজাইতে পারো, তোমার বডিটা সাজাইতে পারো, তোমার পরিবারটা সাজাইতে পারো, দুনিয়ার জমিনে জান্নাতের গ্রান পায় দিবা। মুসলমান ইমানদার ভাইরা আমার, একজন মানুষ যদি সুন্নতের অনুসরণ করে, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকিয়া যায়, সবগুলো নিয়ম কানুন এক বৈঠকে তো আর জানানো শোনানো সম্ভব না। অন্তত সবক তো বাড়িতে নিয়ে যাইতেন। হাদিস তিলাওয়াত করেছি, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি গুরাফা, জান্নাতের ভিতরে স্পেশাল কিছু বালাখানা থাকবে, স্পেশাল বালাখানা। ওইগুলো কেমন? আল্লাহর রাসূল বলেন, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। এত উন্নত মানের কারুকার্য, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। একটা ইট স্বর্ণ আর একটা ইট রূপা, মাঝখানে জাফরানের জোড়া দেওয়া হবে। স্প্রে মারতে হবে না রুম সুগ্রাণ করার জন্য। দুই ইটের মাঝখান থেকে অটোমেটিক গ্রান বাহির হইতে থাকবে। উন্নত মানের কারুকার্য সম্পন্ন বালাখানা, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। ডিজাইন কারুকার্য এতটাই সুন্দর হবে, নবীজি বলেন, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। স্বামী স্ত্রী দুজন ওই বালাখানায় যখন ঢুকবেন, আপনি আরাম করছেন বালাখানার ভিতরে, বিবি যদি কোনো কারণে বাহিরে যায়, এই পেরেশানি মনে আনতে হবে না, কই গেল না জানি, কই ঘুরতেছে, ভিতর থেকেই দেখতে পারবেন। আল্লাহর রাসূল বলেন, এমন উন্নত মানের কারুকার্য বালাখানা। আপনি বাহিরে ঘুরছেন, বিবি ভিতরে থাকবে, কি করছে ওটা আপনি বাহিরে থেকেও দেখতে পারবেন। এই উন্নত মানের স্পেশাল বালাখানা আল্লাহর রাসূল বলেন সব উম্মতকে দেওয়া হবে না, স্পেশাল আমলকারী কিছু মানুষকেই স্পেশাল বালাখানা দেওয়া হবে। তিনটা গুণ আমার তিলাওয়াতকৃত হাদিসে আল্লাহর রাসূল বলেন, এই তিনটা গুণ সবার কাছে পাওয়া যায় না। এই তিনটার যে কোনো একটা যদি কেউ ধরতে পারে, গুণ নিজের মধ্যে আনতে পারে, আল্লাহ ওই বালাখানা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করার পর ওই বালাখানা তারে দান করবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, স্পেশাল গুণ সবার মধ্যে থাকে না। এক নাম্বার গুণ, আতঈমুত তাআম, মেহমানদারি করা। মেহমান দেখলে খুশি হওয়া, এটা সবার অন্তরে নাই। এমন মানুষও তো জমিনও দেখি, মেহমান দেখলে অসন্তুষ্ট। স্বামী স্ত্রী দুইজন ঝগড়া লাগি যায়, মেহমান তো এমনি বিদায় হয়েছে। মুসলমান ভাইয়েরা মনে রাখবেন, কেউ যদি মেহমান দেখলে খুশি হয়, বুঝবেন এটা স্পেশাল গুণ।
আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা রে, মেহমানের কদর করবা। কারোর বাড়িতে যদি মেহমান আসেন, মেহমানের সাথে সাথে আল্লাহর একজন রহমতের ফেরেশতা আসে। মেহমান তাকেন যতদিন, ফেরেশতাও তাকে ততদিন। ফেরেশতার কাজ কি? বাড়ির সামনে বসে, ঘরের সামনে বসে বসে আল্লাহর কাছে ওই বাড়িওয়ালার জন্য মাগফিরাতের দোয়া করে, রহমতের দোয়া করতে থাকে। নবীজি যখন বলেন মেহমানদারি করবা, বেশি বেশি মেহমানদারি করবা, আল্লাহ খুশি হবেন, তোমার রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিবেন, রিজিক প্রশস্ত হয়ে যাবে। একজনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানদারি করার ক্ষমতা আমাদের সবার তো নাই। সাহাবীদের জিন্দেগি তো গরিবী হালতেই বেশিরভাগ ছিলেন, একবার খাইলে আরেকবার মন মতো খাওয়ার ব্যবস্থা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, মেহমানদারি করলে যোগ্যতা লাগে না, অর্থ লাগে না। মেহমানদারি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দরকার, মন দরকার। কেউ যদি কাউকে 10-20 পদ দিয়া খাওয়াইলো কিন্তু আচরণ খারাপ, মেহমান খুশি না, ঘরে যা তৈরি হয় তা দিয়েও যদি খাওয়ানো হয়, মেহমান আচরণের দ্বারাই অত্যন্ত খুশি হইয়া যায়। আল্লাহর রাসূল বলেন, শোনা, একটা খেজুর অথবা এক গ্লাস পানি পান করাইলেও মেহমানদারির হক আদায় হয়ে যায়। তোমার নিয়ত থাকতে হবে, মেহমান আসলে যেন তোমার মন খুশি থাকে, মেহমান দেখলে যেন এটা তোমার মনে থাকে, আমার বাড়িতে মেহমান আসছে, আমার মেহমান আল্লাহর মেহমান। মেহমান যদি কারোর বাড়িতে আসে তার কদর করা ওয়াজিব হয়ে যায়। মেহমানের সাথে যদি আচরণ কেউ খারাপ করে, আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। মেহমানের সাথে সুন্দর আচরণ করা, আল্লাহ বড় খুশি হন। এই গুণ সবার মধ্যে নাই, এটা স্পেশাল গুণ। 1 নাম্বার, আতইমুত তাআম, মেহমানদারি করা, মানুষকে খানা খাওয়ানো। মানুষকে খাবার খাওয়াইলে আল্লাহ রিজিক বাড়ায়া দেন। 2 নাম্বার গুণ, আফসুস সালাম, বেশি বেশি সালাম দেয়। সালাম বেশি বেশি দেওয়ার অভ্যাসটাও সবার মধ্যে সমান না বেশ কম আছে? এটাও স্পেশাল গুণ। লওয়ার মধ্যে আমরা মজা বেশি পাই, সালাম দেওয়ার মজা কম পাই। ঠিক না? ঠিক। আমরা তো অনেকেই মনে মনে ভাবি, আমারে সালাম দিব, আমার দাড়ি সাদা, কাঁচা দাড়িওয়ালায় আমারে দিও, আমার বয়স বেশি, আমি সালাম পাইমো, আমি কেল্লাগিন দিতাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উম্মতেরা শুনো, আল্লাহর পয়গম্বরকে আমি সালাম দিতে পারি না, নবীজি আমারে আগে দিয়ে দেন। রাসূলের মর্যাদা, উনি যদি ভাবতেন আমি নবী, আমারে দিব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বা অন্যান্য সাহাবীরা আগে দেওয়ার চেষ্টা করেও পারেন নাই, নবীজি আগে দিয়ে দিতেন এবং বলতেন সালাম আগে দিতে পারলে লাভ বেশি। যে ব্যক্তি সালাম দেন সাথে সাথে তার 90খানা নেকি দেওয়া হয়, যে ব্যক্তি উত্তর দেন তার 10 নেকি দেওয়া হয়। তাকে না, সালাম দেনেওয়ালার প্রতি আল্লাহর রহমত নাজিল হয়, সালাম দেনেওয়ালার প্রতি বরকত নাজিল হয়। কেউ যদি স্বামী স্ত্রীতে মিল চাও, পরিবারে শান্তি চাও, নবীজি বলেন কেউ যদি কারোর ঘরে শান্তি চাও তাহলে সালামের আমল করো।
ঘরের ভিতরে সালাম ঢুকায় দাও। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। একজন যদি আরেকজনকে সালাম দেয়, সমাজে অনেক মানুষের জবান ভালো থাকে না, অশ্লীল কথার অভ্যাস থাকে। ওই মানুষগুলোর কানে কানে যদি বেশি বেশি সালাম শোনানো হয়, অশ্লীলতা দূর হইয়া জবান ঠিক হয়ে যায়। সালাম এমন একটা মজবুত হাতিয়ার ইসলামের বিধানে। ডাকাত দলের সামনেও যদি একাকী হয়ে যান গভীর রজনীতে, ডাকাতদেরকেও আপনি সালাম দিয়ে দেখবেন অর্ধেক দুর্বল হয়ে যায়। শত্রুকে সালাম দিলে মহব্বত বেড়ে যায়। কেউ যদি নিয়ত করে আমি দৈনিক 20টা সালাম দিব, বর্ণনায় আসছে দৈনিক 20 বার সালাম দেওয়া, গনে 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 যদি এই আমল শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে অথবা রাতে যদি তারে দুনিয়া থেকে বিদায় করে দেন, কিয়ামতের দিন শহীদের সব নিয়ে হাসরে দাঁড়াইবে। সালাম কয়বার? 20 বারের নিয়ত করলে বিবিরই তো 5 বার দেওয়া যায়, 7 বার দেওয়া যায়। তো আমরা তো এই অভ্যাস মুডেও নাই। রসুল বলেন, কেউ যদি স্বামী স্ত্রীকে বেশি বেশি মিল চাও, এক প্লেটে খানা খাও, একজন আর একজন রে মুখে উঠায় দাও। আছে আমল? এটা আসেনি? অথচ বিয়ের দিন মুরব্বী মহিলারা মিলে দুধ ভাত খাওয়াইছিল, মনে আসেনি? মুরব্বীরা একতালো একজন রে আর একজনের মুখ তুললে দাও। তো প্রথম দিন একটু শর্মাইছে জামাই, তবে এখন এই জামার কেউ শর্মায় না। আগে শর্মাইতো। লুকমা লইয়া দুধ ভাত লইয়া দিতেছে, আরেক দিকে ভিড়ে বউয়ের মুখ দেয়। তা আজ গেছে আবার আরেক মুখে বুঝে, অন্য একজনে আটটা ধরিয়া বউয়ের মুখের দিকে নিত। এই মুখ এমনি, কারণ ঘুমটাতে তো ডাকা, মুখ পায় না খুঁজছে। এই যে মুরব্বীরা এই আমল শিখাইয়া দিত, অবশ্যই কোনো মাহাত্ম্য আছে। এর দ্বারাই এটাই প্রমাণ, শিক্ষা, যে আজকে আমরা সকলে পারিবারিকভাবে তোমাদের 2 জনকে জুরি বানায় দিলাম, এইভাবে সারা জীবন একজন আরেকজনকে মুখে উঠায়া খাবার খাওয়ায়। স্বামী স্ত্রীর মোহাব্বত কেউ যদি চাও, একে অপরকে খানা খাওয়াও, এক প্লেটে খাবার খাও। দিন যত যায় তালাকের পরিমাণ খালি বাড়ে। স্বামী স্ত্রীর সম্পর্ক দিন দিন আরে বোঝা যায় আওয়ামী লীগ বিএনপি। আল্লাহ তাআলা সহি বুঝদেন, বলুন আমিন। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। পারবেন নি? ইনশাল্লাহ কঠিন হয়ে যাবে। দেখিছে কেলা কেলা পারবেন, এটা বাহাদুরি লাগবো, সকলে পারত না। এই বীর বাহাদুর কে কে আছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আমি এটা এই জন্য বলছি, আমার এক মুসল্লি সালামের ওয়াজ শুনিয়া মসজিদে গেছে, জুমা পড়ছে, সালামের ওয়াজ শুনছে, ফজিলত শুনিয়া বাড়ি গিয়া বিবি সাহেবের উঠানে পাইছে, গোসল করে কাপড় নাড়ে, বেটাকে সালাম বয়া দিছে। যেই সালাম শুনছে বুড়ার মুখ, মহিলাকে বেত্তুমির জমটা একটু কমায়া করবে। ফরের জুম্মাতায় হুজুর চলতো না, আমার বেত্তুমিস কয়। আপনারা বেত্তুমিস কয়, আমি তো বুঝতে পারছি মনে হয় সারা জীবনে কোনোদিন মনে হয় সালাম দেন নাই। কয় না হুজুর, ভুলেও না। তাহলে তো শুনতে নেই, যে সারা জীবন তো শুধু খাটাসের মতো চিল্লানি শুনছে। ঘন ঘন সালাম দিবেন, আজকেও গিয়ে দিবেন, প্রায় সময় দিবেন। এমন একটা দিন আসবে আপনি যদি না দেন, উনি আপনাকে দিবে। 1 নাম্বার স্পেশাল গুণ মানুষকে খানা খাওয়ানো, মেহমানদারি। 2 নাম্বার স্পেশাল গুণ বেশি বেশি সালাম। 3 নাম্বার ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম। 3 নাম্বার গুণ হলো মানুষ যখন ঘুমায় তখন নামাজ পড়ে।
যখন মানুষ ঘুমায় যায় তখন নামাজের আমল করে। ওই নামাজ কোন নামাজ? তাহাজ্জুদের আমল। তাহাজ্জুদের আমল মানুষের অন্তরকে অনেক সুখী মজবুত করে দেয়। তাহাজ্জুদের আমল বান্দার জন্য এতটাই লাভবান, রাসূল বলেন আমার উম্মতের কষ্ট হবে, আমার উম্মতের কষ্ট হবে, আর না হয় আমি তাহাজ্জুদের নামাজকে ওয়াজিব করে দিতাম। এত ফজিলত তাহাজ্জুদ ওয়ালা আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা শব্দটা শুনলে হয়তো আমাদের বুঝে আসে না এটার কত বড় গুরুত্ব, কত দাম। আল্লাহওয়ালা মানে রিক্সাওয়ালা আমরা কইনি না, কই না, সবজিওয়ালা, যার সম্পর্ক যার সাথে সবচেয়ে বেশি হয় ওইটার সাথে তার নামকরণ হয়। আল্লাহওয়ালা হইল তারা যারা আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলছেন। এই জায়গায় যারা পৌঁছে যান, আল্লাহওয়ালা হইয়া যান, তাদের অভাব আর থাকে না, অন্তর দুনিয়া। আল্লাহওয়ালাগণ এই জমিনেতে কেউ জান্নাতের শান্তি অনুভব করতে থাকে। আল্লাহওয়ালাগণ চোখ বন্ধ করে আসমানের উপরিভাগ দেখতে থাকে। আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেলে দুনিয়া আখেরাতের মজা সে পাইতে থাকে। মুসলমান ভাইয়েরা আমার, এই পথে, রসুলের পথে যদি অগ্রসর হইতে চান, সামনে কিন্তু কঠিন বাধা থাকবে। আল্লাহ এটাও বলে দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোন বান্দা যদি চায়, মনে মনে ইচ্ছা করে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকবো, বাধা তার সামনে থাকবে। আমাদের সফলতায় বাধা দেওয়া আছে না নাই? ইনসান জান্নাতে যাও, ইনসানের কামিয়াবি বাধা দেনেওয়ালা তার নাম কি? শয়তান। আল্লাহ বলেন আদুব্বুম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু হইল শয়তান। বাধা দিবে তোমাকে, চোখে তো দেখবো না, বাধাটা দিবে কেমনে? বিভিন্ন ধরনের চক্করে বুলায়া রাখবে, বুলায়া আরেকবারের চক্করের মধ্যে আমাদেরকে ফালায়া দিবে। আরেকবারের চক্কর বলতে কি? একটু আগে একটা মাসআলা জিজ্ঞাসা করেছিলাম, অনেকেই উত্তর দিয়েছেন বাথরুমে ঢুকার সময় কোন পা দিতে হয়, কিন্তু এই বাম পা যে দিতে হয় এটা কি আমলে মনে থাকেনি। বেশিরভাগ ক্ষেত্রেই ঢুকার পরে মনে হয়, ঢুকলে পরে যখন স্মরণ হয়, বাহির তো আর হন না যে দুইটা যেহেতু গেছি কাম সাইডেলাই আরেকবার থেকে ঠিক করবো। ওই যে আরেকবারের চক্কর, ওইটাই শয়তানের ধোঁকা। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, শয়তানের অনুসরণ করবা না, আরেকবারের চক্করে পড়বা না। এটা তার চক্কর, তার অনুসরণ করবা না। আরেকবার না, এখনই ঠিক করতে হবে, এখনই ঠিক করতে হবে। মেহনত ছাড়া মানুষ ফসল পায় না। এই দুনিয়ার জমিনে একটা উসুল আছে, নিজাম আছে। কোন জমিন থেকে যদি ফসল চান, মেহনত ছাড়া না, মেহনত লাগবে। জমিনটারে যদি নষ্ট করতে চান, তাহলে কোনো মেহনতের দরকার আসেনি। হালতের উপরে ছেড়ে দেন, অটোমেটিক শেষ হয়ে যাবে। খুব দামি মূল্যবান সারি একটা গাছের টুম পাইলেন, আপনি যদি ভালো একটা উত্তম পছন্দসই ফার্নিচার বানাইতে চান, সময় এবং মেহনত উভয়টাই লাগবে না? লাগবে না? সময় মেহনত উভয়টাই লাগবে গাছের টুমকে যদি দামি ফার্নিচার বানাতে চান। আর যদি মনে হয় যে না,
নষ্ট করতে চাই, মেহনত লাগবে না, গাছের টুমটা হালতের উপরে ছাইড়ে দেন, রাস্তার পাশে পড়ে আছে, কোনো মেহনত নাই, 5 বছর পরে অটোমেটিক নষ্ট। এই পৃথিবীর জমিনে ভালো এবং মন্দ দুটোটাই আল্লাহর দেওয়া, লাভ ক্ষতি উভয়টা আছে না নাই? সব সৃষ্টি হয়েছে জোড়ায় জোড়ায়। ভালোটা আসে মেহনতের মাধ্যমে, মন্দটা তার মধ্যে দেওয়াই আছে। আগুন উপকার করে, আমাদের ফায়দা দেয়, তার মধ্যে মূল তার চরিত্র হইল ক্ষতি করা। আগুন থেকে আমরা ফায়দা পাই এতক্ষণ, তার নিয়ন্ত্রণে রাখি যতক্ষণ। ঠিক না বে ঠিক? হালতের উপরে ছাইড়ে দেন, সব ছাই করে দিব। যে কোনো বিষয় খেয়াল করবেন, লাভবান হইতে চাইলে মেহনত ছাড়া গতি নেই। আল্লাহর রসুলের সুন্নতের উপরে যদি আমলদার হইতে চান, আল্লাহওয়ালা হইতে চান, একটা 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 করে আমল বদলায় বদলায় মেহনত করে করে জমাইতে হবে, অভ্যাসে পরিণত করতে হবে। বাথরুমের সামনে গেলেই যেন আপনার বাম পা অটোমেটিক যায়। প্রথম প্রথম স্মরণ করায় করায় বুলটা ঠিক করতে হবে। আমি আমার জীবনে একজন মুরব্বী মানুষ দেখেছিলাম, তখন ছাত্র জীবন আমার, মনে হয়ে গেছে শোনায় দেই আমল কেমনে মেহনত করে বদলানো লাগে। মুরব্বী মানুষ, 75 থেকে 80-র কাতারে হবে বয়স। উনি বাথরুমে ঢুকছেন পুকুরের কোনায়, আমি মসজিদের বারান্দা থেকে দেখছিলাম। উনি বাথরুমে ঢুকে আবার বেরিয়ে গেছেন। আজীব হয়ে গেছি, বদনার ডিলা রেখে যখন ওই মুরব্বী মানুষটা কিবলামুখী হয়ে কানে ধরে উঠা বসা শুরু করছিলেন। উনি আসার পর আমি জিজ্ঞাসা করলাম, দাদা আপনি এই কাজ কেন করলেন? চোখের পানিতে টলমল শুরু হয়ে গেছে ওনার। কবরের পারে দাঁড়ায় আছি, চুলদারি সাদা হয়ে গেছে, বাইরে এখনো মানুষ হতে পারলাম না। এই জন্য কানে ধরে উঠা বসা করছি। ডান পা দিয়া কেন ঢুকে গেলাম? আমি সাথে সাথে ভুল শুধরানোর জন্য বেরিয়েছি। নিজের নফসকে শাস্তি দিলাম কান ধরে উঠবস করে। আরেকবার যেন এই ভুল আমার আর না হয়। মেহনত করে করে এক একটা অভ্যাস বদলাইতে হবে। যেই মানুষটা আল্লাহওয়ালা হইয়া যায়, দুনিয়া থেকে তো বিদায় নিতেই হবে। দুনিয়াদারও বিদায় নিবে, দিনদারও বিদায় নিবে, আল্লাহওয়ালাও বিদায় নিবে, দুনিয়াওয়ালাও বিদায় নিবে। জোয়ানও মরবে, বুড়াও মরবে, নারী পুরুষ সব মরবে। কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন বিশেষ গুণের গুণী হয়ে, আল্লাহওয়ালা হয়ে, পরিপূর্ণ মুসলিম হয়ে দুনিয়া থেকে আল্লাহ বিদায় দেন। সকলেই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক আমলওয়ালা বানিয়ে দুনিয়া থেকে বিদায় দেন।